হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো আজকে তোমরা তো জানোই, আগেই বলেছি অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ আছে, তাই একটু বাজারে গিয়েছিলাম। দেখো বাচ্চাটার জন্য একটা ড্রেস নিয়ে এসেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। একটু তোমাদের না দেখিয়ে কিভাবে দিব, তাই ভাবছি সব বন্ধুদের সাথে একটু শেয়ার করি, একটু দেখিয়ে তারপরে দিই। দেখো বাচ্চা তো এখন ঠান্ডার দিন, তার জন্য একটা গরমের ড্রেস নিয়ে আসলাম, সোয়েটার। এই দেখো তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর ছোটো বাচ্চা না, কি দিব বলো, তার জন্য ভাবলাম একটা ড্রেস দেই, ভালো হবে। দেখো আমাদের শুনো কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভাবছি কি আনছি, দেখছে। দেখো ও সবই বুঝতে পারে যে কি দেখাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, ও সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। ওকে না কয়দিন থেকে বেঁধে রেখেছি, কারণ কি ঠান্ডার মধ্যে না ও খুব দৌড়োদৌড়ি করে, তার জন্য বেঁধে ওকে রাখলে এক জায়গায় শুয়ে থাকে। দেখো ড্রেসটা একটু বড়ই নিয়ে এসেছি, অনেক দিন পরতে পারবে, বড় হলেও পরতে পারবে, ছোট আনলে বেশি দিন পরতে পারে না। আর বাচ্চাদের জিনিস তো জানোই, ছোট হয়ে যায় আর পরা যায় না, ফেলে দিতে হয়। দেখো কীরকম হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমার মেয়ে শুয়ে আছে, ঠান্ডার মধ্যে কি করবে, চুপচাপ শুয়ে আছে। ওকে দেখাচ্ছি বলে ও মুখ ঢেকে দিয়েছে। দেখো কীরকম পাজি, ক্যামেরার সামনে এসে কথা বলবে না। ওই দেখো চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে। দেখো কি সুন্দর প্যান্ডেল করেছে, কি সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগে। আমাদের বাড়ির পাশেই, আমাদের রাস্তায় দাঁড়ালেই প্যান্ডেল সব দেখা যায়। দেখো সবাই কফি খাচ্ছে। এখানে সব দিয়েছে, কফির দোকান দিয়েছে, তারপরে ফুচকার দোকানও আছে। দেখো কিভাবে কফি খাচ্ছে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটু ভেতরে যাই, গিয়ে তোমাদের একটু দেখাই, আর একটু ভেতরে গিয়ে খুবই সুন্দর হয়েছে, খুব সবাই খুব আনন্দ করছে, অনেক লোকজন হয়েছে, খুবই ভালো লাগছে। দেখো ঠান্ডাও পড়েছে ভীষণ কয়েকদিন থেকে, আজকে তাও একটু ঠান্ডা কমই আছে, কারণ আজকে দিনের বেলা না রৌদ্র উঠেছিল, তার জন্য একটু ঠান্ডা কম আছে। আমি ভাবছি ভালোই হয়েছে, আজকে একটু ঠান্ডা কম আছে, একটু বেরোতে পারবো, না হলে তো যেতেই ইচ্ছা করে না। দেখো একটু ভেতরে এসছি ওদের বাড়িতে। এই যে এখানে দেখো বাচ্চাটা তো বসছেই না, ও খেলু করছে। ও কি ওর অন্নপ্রাশন বলতে আমাদের যেমন 6-7 মাসে অন্নপ্রাশন হয়, ওদের তা না, ওরা তো মুসলিম, তাই ওদের নিয়মে কখন করে অন্নপ্রাশন তা তো আমরা বলতে পারবো না, তো ওদের নিয়মে বলছে অন্নপ্রাশন, আমাদের নিমন্ত্রণ দিয়েছে, তাই আসলাম। দেখো বাচ্চাটা বসার জন্য জায়গা করেছে, অত বসেই না, খেলু করছে, আর বড় দিদিরা সবাই বসে আছে। দেখো বাচ্চাটা কীরকম দুষ্টামি করছে, ওরই অন্নপ্রাশন। দেখো এখন একটু যাই, এখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল করেছে ওদের জন্য, ওরা মুসলিম না, ওদের জন্য আলাদা করেছে, আর
আমাদের হিন্দুর জন্য আলাদা করেছে। না হলে বলবা তোমরা যে আমাদের ওখানে আলাদা করেছে কেন, তার জন্য আমি সম্পূর্ণ মানে ভিডিওর দ্বারা বলে দিলাম। তার জন্যে ওরা আলাদা করেছে, মুসলমানদের জন্য আলাদা, হিন্দুদের জন্য আলাদা। এমনিতে আমাদের মানে পাড়ার মধ্যে হিন্দু মুসলমান আমরা সবাই থাকি, সবাই খুব মিলঝিল করে থাকি, কেউ বুঝতেই পারবে না কোনটা বাড়ি হিন্দু কোনটা মুসলমান, মানে সবাই খুব ভালো। কারণ আমরা সবাই মানুষ, জাতি ধরে তো লাভ নেই, সবার সাথে মিশেই থাকতে হবে। হিন্দু মুসলমান এগুলো তো আর আমরা ভাগ করি না, এগুলো তো মানে ভগবানই করেছে, ওই সব ধরে তো আর এখন লাভ নেই। আমরা সবাই মানুষ, তাই সবাই মিলেমিশে একসাথে থাকি। এই দেখো এটা মানে এখানে বক্স বাজছে, লাইটিং করছে, এখানে ড্যান্স করছে বাচ্চারা। তো এটা একটু মানে ক্ষেতের মধ্যে তো, মাঠের মধ্যে, আমরা রাস্তার থেকে করছি, একটু দূরে দেখা যাচ্ছে। এই দেখো খাওয়ার টেবিলে আমরা বসে পড়েছি, এখানে আমরা 4 জন বসেছি। আমি, আমার ছেলে মেয়ে, আর এটা আমার পাশে যে বসছে এটা আমার দেওর হয়। আর রান্নাও খুব ভালো হয়েছে, সবাই খুব ভালো বলছে, খুব সুন্দর হয়েছে সব কিছু। এই দেখো সবাই এখানে বসে খাচ্ছে। মানে খেয়ে দিয়ে এখন বাড়ি চলে যাব, বেশি রাত করব না, কারণ ঠান্ডার দিন আর আমার ছেলের পরীক্ষা চলে এসেছে। বেশি দেরি করলে ঠান্ডা লাগলে তারপরে আবার সর্দি কাশি হবে, তাই বলছি তাড়াতাড়ি খেয়ে বাড়ি যাব। দেখো তোমাদের দেখাচ্ছে পাঁপড়, বলছে আসো বন্ধুরা খেয়ে যাও। আর তোমরা যে যেখান থেকেই দেখছো না কেন ভিডিওটা, ভালো লাগলে একটি লাইক করে দিও। আর সব সময় তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে।